আমার মাহমুদুল হাসান দেওবন্দির মাল্টার জেলের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে পারে না। আমার হুসাইন আহমদ মাদানির করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে যেই বক্তব্য দিয়েছিলেন স্বাধীনতার পক্ষে, সেই বক্তব্যকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস কেউ রচনা করলে গাদ্দার হবে, মুনাফিক হবে। আমার কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছেন। ইংরেজ 144 দ্বারা জারি করেছেন। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখতে পারবে না। এলান করতেছেন আজকের সমাবেশে যিনি সভাপতিত্ব করবে, যিনি এই সমাবেশ পরিচালনা করতে যাবে, তাকেই দেখা মাত্র গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী লক্ষ লক্ষ মানুষকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, উঠে তারপরে সদ্রিয়ার বোতাম টান দিয়া খুলে বুক টান করে ইংরেজের সামনে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে বলছেন, করো গুলি। পরিষ্কার ভাষায় বলছি, আজকে এই সমাবেশের আমি সভাপতি, আমি পরিচালক। ওলামা ইকরাম, আজকে সিলেটে যখন আসি তখন একটা স্লোগান খুব বেশি বেশি শুনি, সিলসিলায়ে মাদানী। ভালো করে শুনে রাখেন, চতুর্দিক থেকে গুলি ছুটতে শুরু করেছেন, একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। আজকে কোটকে তোমরা বানাইছো মুজিব কোট, আমরা সবসময় বোতাম খুলে রেখেছি। এটা ওলামা কোট, মুজিব কোট নয়। ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাড়ি হলো গহরডাঙ্গা, গহরডাঙ্গার পাশেই কোটালীপাড়া, সেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি। যুবক মানুষ শামসুল হক ফরিদপুরির সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রায়ই যাইতেন লালবাগ মাদ্রাসায়, যায় পরামর্শ করতেন, কথাবার্তা বলতেন। একদিন গেছেন, যায় দেখেন শামসুল হক ফরিদপুরি আদি কাপড়ের সুন্দর ইস্তারি করা পাঞ্জাবি গায়ে আর পাঞ্জাবির উপরে কোট পরা। দেখা মাত্র রুমে ঢুকেই শেখ মুজিব বলতেছেন, হুজুর এই কোটটা আপনার গায়ে আজকে খুব মানাইছে, হুজুর আপনাকে খুব সুন্দর লাগতেছে। শেখ মুজিবুর রহমান সাহেবকে তুই করে বলতেন, শামসুল হক পুরি বলতেন দাঁড়া, শামসুল হক ফরিদপুরি বলছেন দাঁড়া। উনি দাঁড়ায় রয়েছেন, কোটটা নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাই দিয়ে বলছেন, আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোরেও খুব মানাইছে। সেই কোটটা শেখ মুজিবকে দিয়েছিলেন। এটা ওলামা কোট, মুজিব কোট নয়। এই হলো কোটের ইতিহাস। সহস্র হুসাইন আহমদ মাদানী কোটের বোতাম খুলে দিয়েছিলেন। লাহোরের কোর্টে দাঁড়িয়েছেন হুসাইন আহমদ মাদানী। স্বাধীনতার ইতিহাস আমাদের কাছ থেকে শোনো। এই সঠিক ইতিহাস জাতিকে জানাইতে হবে। সঠিক ইতিহাস আমার দেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে জানাইতে হবে। সঠিক ইতিহাস আমার দেশের মাদ্রাসা সহ কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে জানাইতে হবে। আমরা সঠিক ইতিহাস জানে দেশটা হলো মুসলমানের দেশ, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বাংলাদেশে বেঁচে থাকতে চাই। কোরআনের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র সহ্য করতে রাজি নয়। ইসলামের বিরুদ্ধে টু শব্দ কেউ করবে, তার জিহ্বাকে বাংলার মাটিতে ছিঁড়ে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাহোরের ইংরেজের কোর্টে দাঁড়িয়েছেন। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ। বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আগে তো ফতোয়া দিছি, এখনো দিতেছি, সামনেও দেব। ইংরেজ বিচারকের সামনে যখন এই কথা বলেছেন, মোহাম্মদ আলী জওহর লাভ দিয়ে তার পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে বলতেছে, হজরত ইয়ে আদালত হে, তোরা নরমি সে বাত করে, মুসলমান জীবন কারাদণ্ড দিতে পারো, আমাকে শুলিতে চড়াইতে পারো, যারা ফাঁসির মঞ্চে যায়। হুসাইন আহমদ মাদানী বলবে ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। পরিষ্কার ভাষায় বলতে চাই, হুসাইন আহমদ মাদানী যদি বক্তব্য না দিতেন, দেশ স্বাধীনের জন্য যদি লড়াই না করতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না। ফলশ্রুতিতে পাকিস্তান হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো না। আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে যদি সমর্থন না করতেন, জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানীকে যদি কায়েদ আজম মোহাম্মদ আলীর সাথে স্বাধীনতা যুদ্ধের মধ্যে না লাগাইতেন, তাইলে দেশ স্বাধীন হতো না। পরিষ্কার ভাষায় ইতিহাস ভালো করে জেনে নেন। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী, আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শিব্বির আহমদ উসমানী। দুইজন দেওবন্দি আলেম, তারা যদি পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না।
আজকে আমার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হয়তো আজকের পরে আমার আবুল খায়ের ভাইকে আপনারা বলবেন এই মৌলবীকে তার দাওয়াত দিবেন না, এগুলির নাম ওয়াজ না, এগুলির নাম তফসির না। হয়তো আপনারা এই কথা বলতে পারেন। ওয়াজ করার জন্য আমি আইসেই সর্বপ্রথম তালিকাটা দেখলাম, এখানে অনেকের নাম দেখেছি, তারা নিশ্চয়ই আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে অনেক ইংরেজ আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, ইংরেজ সম্পর্কে একটা প্রবাদ আছে, যাদের সূর্য অস্ত যেত না, এত বড় বিশাল রাজত্বের মালিক যাদের সূর্য অস্ত যেত না, আজকে একমাত্র দেওবন্দি উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়িতে ইংরেজ এমন জায়গায় আবদ্ধ হয়েছে 6 মাস তাদের মাথার উপরে সূর্য ওঠে না। আজকে সেই ইংরেজকে আমরা যখন এই দেশ থেকে দৌড়াইলাম তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে। ওলামায়ে কেরাম এখানে আছে, 2টা ভাগ হয়ে স্বাধীন, একটার নাম হবে হিন্দুস্তান, আরেকটার নাম হবে পাকিস্তান। এবার বলুন তো দেখি আমরা তখন কোন ভাগে পড়ছিলাম? হ্যাঁ, আমরা তখন কোন ভাগে পড়ছিলাম? পাকিস্তান। এবার আসেন দেখি একটা প্রশ্ন করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, হিন্দুস্তানের একটা প্রদেশ আছে যেটার নাম হলো পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী হলো কলিকাতা। কলিকাতা পশ্চিমবঙ্গের ভাষা কি? জি, বাংলা। তারা জাতে কি? বাঙালি। তাহলে আমরাও বাঙালি, তারাও বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, কলিকাতা পশ্চিমবঙ্গ হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন। আমার আলোচনা এখানে শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? একই ভাষাভাষী, একই জাতি হওয়ার পরেও তারা হিন্দুস্তানের অংশ হলো, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? এই উত্তর দিবেন, আলোচনা শেষ। আমরা কি জন্য পাকিস্তানের অংশ হলাম? ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, দিলের মধ্যে গেঁথে রাখবেন। এই ব্যাপারে কোনো আপোষ মানবেন না, আপোষ করবেন না। এই দেশে আমরা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বলছি যে ডাইনি বামে একটু দেখবেন, কেউ যদি কথা না কহে গুছি দিয়ে কোয়াইবেন। কিসের অংশ হওয়ার কারণে? আরো জোরে। ও যারা পিছে আছে, পিছে কি কি কিসের ভিত্তিতে? আমরা কিসের ভিত্তিতে পাকিস্তান হয়েছিলাম? মুসলমান হওয়ার কারণে। তাহলে আমাদের স্বাধীনতার মূলে কি? মুসলমান, ইসলাম। ইসলাম স্বাধীনতার মূলে। আরো আসতে করেন, স্বাধীনতার মূলে ইসলাম। এবার যখন আমরা পূর্ব পাকিস্তান হলাম, আরেকটা যখন হলো পশ্চিম পাকিস্তান, ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে, তারা আমাদেরকে বৈষম্যের শিকার করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে শুরু করেছেন। এই সমস্ত বিষয়ে এই দেশের মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খা, শাহ সরওয়ার্দী, তারপরে আমার সিলেটের কৃতি সন্তান মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত উলামায়ে কেরাম এবং লিডাররা মিলে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করেছেন। এবার শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ গঠন করেছেন। মুসলিম লীগ থেকে বের হয়ে এসে আওয়ামী মুসলিম লীগ, তারপরে মুসলিম শব্দের প্রতি তার বিদ্বেষের কারণে বাদ দিয়ে আওয়ামী লীগ করেছেন। 1970 তিনি ইলেকশন করেছেন। সেই ইলেকশনের ইশতেহারে পরিষ্কার বলেছেন, আমি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাই, সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। কি করেছেন? কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে কিসের ভিত্তিতে? এখন যদি এখানে রাজনীতি করতে হয় কি নাম নিতে হবে? আস্তে, কি নাম নিতে হবে? ইসলাম। তিনি ইশতেহারের মধ্যে বলে দিলেন, আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, সরকার গঠন করি, ক্ষমতায় যাই, ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না, ইসলাম বিরোধী কোনো আইন হবে না। এই কথা জনগণ মেনে তারপরে তাকে ভোট দিয়েছেন, তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছেন। এবার পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। এবার জিজ্ঞেস করতে চাই, যখন ক্ষমতা হস্তান্তর করল না, তখন হরতাল শুরু হয়ে গেল, রাজনীতি গরম, বক্তৃতা শুরু হয়ে গেল। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান সাহেব সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিলেন। সেই ভাষণের কোনো একটা শব্দকে এই কথা আছে, আমি যদি ক্ষমতায় যাই, দেশটা যদি স্বাধীন হয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবেন ধর্মনিরপেক্ষ।
আস্তে কেন আস্তে কেন আওয়ামী লীগ কিন্তু আছে। জি জি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান সাহেব, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই। বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছিলেন মেজর জলিল, মুক্তিযুদ্ধের নবম কমান্ডার, নবম সেক্টরের কমান্ডার মেজর জলিল সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই বলেন তো দেখি মুক্তিযুদ্ধের সময় কিছু স্মৃতিচারণ করেন। তিনি তখন বলছিলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন যুদ্ধের ময়দানে 2 ভাগে ভাগ হতাম, আজান দিলে 1 ভাগ নামাজ পড়তাম, আরেক ভাগ যুদ্ধ করতাম। আমি দেখেছি আমার আলেম উলামায়ে কেরাম, আমার বাবা ছিল বক্তব্যের শিক্ষক, আমার বাবার কাছে লেখাপড়া করেছেন, এমন অসংখ্য মুক্তিযুদ্ধ করেছেন। রাতের অন্ধকারে দৌড়ে এসে দরজার মধ্যে আওয়াজ দিতেন, আস্তে করে আমার বাবা উঠে দরজাটা খুলতেন, পায়ে ধরে সালাম করে বলতেন, হুজুর মুক্তিযুদ্ধ করতেছি, রণাঙ্গনে আসি, আমাদের জন্য দোয়া করেন। আমার বাবা তাদের মাথায় হাত রেখে বলতেন, বাবা যুদ্ধ করো কিন্তু নামাজ ছাড়বা না। আমার দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সাথে সাথে আজান হলে নামাজ আদায় করেছেন, আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। কিন্তু 16 ডিসেম্বর, গত 16 ডিসেম্বরে বিজয় দিবসে মিস্টার মোদি সাহেব বক্তব্য দিয়েছেন, হিন্দুস্তানের বিজয়। বিজয় কি হিন্দুস্তানের না বাংলাদেশের? এইটাও সবাই কয় না। বিজয় কি হিন্দুস্তানের না বাংলাদেশের? মিস্টার মোদি সাহেব, অনেক দিন আগের থেকে আমরা জানতাম যে আমার মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। বক্তৃতায় বলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। জানতাম আপনার সঙ্গে প্রেম, কিন্তু বাইগা যাইব যে এটা আমরা জানি না। যদি জানতাম বাইগা যাবে তাহলে পাহারা ভালো করে দিতাম। মেয়েটা বাইগা চলে গেছে, আপনি তাকে জায়গা দিয়েছেন। আমাদের এখন দাবি হলো আমাদের মেয়ে আমাদের হাতে ফেরত দেন। তবে মেয়েটাকে রাখার পরে যৌতুকটা আবার চাইবেন? জি, মেয়ে বাইকে গেছে হিডারও রাখবেন, যৌতুকও চাইবেন? এত সহজ? পরিষ্কার ভাষায় বলছি মিস্টার মোদি সাহেব, 1971 যুদ্ধে আপনার দেশ আমাদেরকে সহযোগিতা করেছে। 54 বছর আমরা ধন্যবাদ আর মুবারকবাদ জানাইছি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আমাদের মুখটা যদি ছুটান সেই কথা বলতে বাধ্য হব, আমার দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এমএজি উসমানী। সিলেটের সন্তান এমএজি উসমানীর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশ যে স্বাধীন করলাম আমরা, পশ্চিম পাকিস্তানিরা যে আমাদের দেশে যুদ্ধ করতে আসলো, এরা তো খালি হাতেই আইছিল। জি, গোলা বারুদ আনে নাই, অস্ত্র আনে নাই, হেলিকপ্টার আনে নাই, জেট বিমান আনে নাই, ভারী অস্ত্র আনে নাই, ট্যাঙ্ক আনে নাই। একটা দেশকে কব্জা করার জন্যে আমরা যখন যুদ্ধে লিপ্ত হয়েছি, ইন্ডিয়া যখন আমাদেরকে সহযোগিতা শুরু করেছেন, তখন তাদের মরা জেঠার লড়াই তারা করতে এসেছে, তাদের অনেক সম্পদ নিয়ে আসছিল, দেশ স্বাধীনে সহযোগিতা করতে এসে সব লুণ্ঠন করে নিয়ে গেছেন। আমরা সেটা বলি নাই। 54 বছর পর্যন্ত তিস্তার পানি আমাদেরকে দেন নাই। ফারাক্কা বাদ দিয়ে আমার দেশকে মরুভূমি বানিয়েছেন, আমার দেশটাকে কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ করেছেন, ফালানির মতো মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, অনেক কিছু করতেছেন। তবে জেনে রাখেন, রাষ্ট্র হিসাবে আমরা খুব ছোট, জাতি হিসাবে ছোট নয়, জাতি হিসাবে ছোট নয়। আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার জনগণ বেশি, আপনার শক্তি বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার সেনাবাহিনীর সদস্য বেশি, আপনার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আপনার কাছে অনেক শক্তি আছে, অনেক অর্থ আছে। আপনি রাষ্ট্র হিসেবে আমাদেরকে পেটের ভিতরে নিয়ে রেখেছেন, আমাদের 3 দিক ঘেরাও করে রেখেছেন, আপনার অনেক শক্তি। কিন্তু জেনে রাখেন, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন, আপনার কি আছে সেটা দেখার সময় আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই,
পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রাষ্ট্র হিসেবে শুরু হতে পারি, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বদরের ৩১৩ জনের উত্তরসূরি, আমরা কারবালার হযরত হুসাইনের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা বীর সালাউদ্দিনের উত্তরসূরি। সুতরাং আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপরে, অস্ত্রের উপরে নয়। যদি বেশি বাড়াবাড়ি করেন তাইলে বলবো একটু আফগানিস্তানের দিকে দেখেন। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাকে লাঠি ডান্ডার বাড়ি দিয়া প্যাম্পাস পরাইয়া ছেড়ে দিয়েছেন। সুতরাং আপনাকেও বলবো দুটিটা সামলান, দুটি সামলান। বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। দেশ স্বাধীন করেছি আমরা 1971 সনে, মুক্তিযুদ্ধ করে 9 মাস আন্দোলন করে দেশ স্বাধীন করেছি। কয় মাস? কয় মাস? এবার একটা সূক্ষ্ম কথা বলতে চাই, খুব ভালো করে বুঝেন। কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? হইছে তো স্বাধীন? জি, হইছে স্বাধীন? হয় নাই। আপনাদের সিলেটের পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হইছে স্বাধীন? জি। আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো আগরতলা, তারা স্বাধীনতা আন্দোলন করতেছে আজকে 30-35 বছর, হইছে স্বাধীন? আরো জোরে, আরো জোরে। 1947-এ মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান যদি না হতাম, পাকিস্তানের অংশ যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এবার বলেন তো দেখি, স্বাধীনতার মূলে কি? আরো জোরে, আরো জোরে। দেশ স্বাধীন হয়ে গেল। কেউ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তানি আর্মিরা অ্যারেস্ট করে নিয়ে গেছে, কেউ বলে তিনি আত্মসমর্পণ করেছেন। কি আত্মসমর্পণ করছেন না পাকিস্তানি আর্মিরা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? সেই বিতর্কে আমি যাইতে চাই না, সেটা খুদ্দে ভারী করতেও রাজি না। উনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমি সেটাই বলবো। কিন্তু দেশ যখন স্বাধীন হইলেন, তিনি বাংলাদেশে না আইসা লন্ডন 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 যাইয়া সেখান থেকে একটা প্রেসক্রিপশন নিয়েছেন। সেই প্রেসক্রিপশন নিয়ে তারপরে তিনি আসলেন দিল্লি। ওখানে আইসা ইন্দিরা গান্ধীর থেকে প্রেসক্রিপশন আরেকটা নিয়েছেন। এবার যে নির্বাচনে বলেছিলেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, তিনি এসে বাংলাদেশে 72-এ সংবিধান করেছেন, ধর্ম নিরপেক্ষ সংবিধান। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। ধর্ম নিরপেক্ষতার জাতাকল, ধর্ম নিরপেক্ষতার স্লোগান হলো রাষ্ট্রীয় কোনো কাজে ইসলামকে ব্যবহার করা যাবে না। আমাদের আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সার্বজনীন, যাবতীয় সকল বিষয়ে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যাবতীয় সব বিষয়ে ইসলাম স্বয়ং সম্পন্ন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম অফ কমপ্লিট, একটি কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক তবে ঠিক। 2 নম্বর কথা খুব ভালো করে মনে রাখবেন, আমার দেশে যারা এমপি হয়, আমার দেশে মন্ত্রী হয়, অধিকাংশ হিন্দু না মুসলমান? হ্যাঁ, মুসলমান মুসলমান মুসলমান, কথা কয় না। সারা ক্যাবিনেটের ভিতরে 1-2 জন সারা মুসলমান, সারা আর কেউ নাই। কথা বলেন। এমপি তালাশ করলে বেশির চাইতে বেশি হয়তো 8-10 জন, বাকি 290 জনই হবে মুসলমান। এবার কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন ধর্ম নিরপেক্ষতাবাদ, ভালো করে মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া আমারুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি তোমরা মুসলমানকে যদি আমি আল্লাহ পাক রাজত্বের মালিক করি, ক্ষমতা দেই, তোমরা যদি রাজত্ব পাও, তোমরা যদি সরকার গঠন করো, আমার আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন 4টা কাজ করবা। 1 নম্বর কাজ, নামাজ কায়েম করবা। নামাজ তো ধর্ম নিরপেক্ষদের। জি, ধর্ম নিরপেক্ষ নামাজ। জি, নামাজ কি ধর্মের পক্ষে না ধর্ম নিরপেক্ষ?
যেই ব্যক্তি ধার্মিক সেই ব্যক্তি পড়বে নামাজ। মুসলমান হইতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এক নম্বর কাজ নামাজ কায়েম করো, এক নম্বর কাজ নামাজ কায়েম করো। নামাজ যেই ব্যক্তি কায়েম করবে সেই ব্যক্তির মধ্যে কোনো দন্যতা থাকতে পারে না, কোনো খারাপই থাকতে পারে না। নামাজ তোমাকে সকল খারাপির থেকে মুক্ত দেবে, নামাজ তোমার রিজিকের ব্যবস্থা করবে, নামাজ আপোষের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করবে, নামাজ তোমাকে সমস্ত বুরাইর থেকে হেফাজত করবে। এক নম্বর কাজ তুমি নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। যদি কোনো মুসলমান রাজত্ব পায়, 54 বৎসর পর্যন্ত রাষ্ট্র তোমরা চালাইছ। যখন নির্বাচন আসছে শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছ। যখনই সরকার গঠন করেছ আয়েশা শাহজালালের মাজার জিয়ারত করেছ মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। যখনই সরকার গঠন করতে গেছ মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ সরা নিয়ে ইসলামের কথা বলে ইশতেহার দিয়েছ, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না, ইসলামের সুন্দর সুন্দর কথা বলেছ, 460টা মসজিদ বানাইবার স্লোগান দিয়েছ, নানান কিছু করে 54 বৎসর পর্যন্ত দেশটাকে যারা সোনার বাংলার স্লোগান দিয়ে, দেশটাকে যারা সবুজ বাংলার স্লোগান দিয়ে, দেশটাকে যারা নতুন বাংলার স্লোগান দিয়ে আধুনিক বাংলাদেশ, তারপরে বলছে মডার্ন বাংলাদেশ, এরপরে বলছে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ। ভিশন 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিশন 24। বসে বসে চিন্তা ভাবনা করতেছিলাম ভিশন 41 একের পর এক কাজকর্ম তো করেই যাচ্ছে, বাধা দিয়ে রাখা যাচ্ছে না। বিএনপিরে 28 তারিখ বিটাইয়া মাইরিয়া দুইয়া শেষ করে দিল, তাদেরকেও বাগিয়ে দিল, আর আমাদেরকেও 2013 সালে উঠাইছে, 2021 সালে বৎসরের পর বৎসর জেলখানার ভিতরে নিয়ে আটকে রাখছে। নির্যাতন সবচাইতে বেশি আমাদের উপর হয়েছে। কি হবে কি না, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে রাখ, তোরা সবাই চুপ থাক। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে, আমি আল্লাহ পাক 1.5 সরাকের বাহিনী আবাবিল দিয়ে বাইতুল্লাহকে হেফাজত করেছি। বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করার জন্য আমিও আবাবিল হিসাবে ছাত্রদেরকে নামাইতেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নামছে, রক্ত দিতে যখন শুরু করেছে আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই, রাস্তায় সবাই নেমে আসে। তারপরে আন্দোলন আর সংগ্রাম হয়েছে। একদিক থেকে জীবন দিতে শুরু করেছেন, পঙ্গুত্ব বরণ করতে শুরু করেছেন, রক্ত দিতে শুরু করেছেন। ওই অবস্থায় মাঠে স্লোগান দিচ্ছে, আন্দোলন আর সংগ্রাম হচ্ছে। মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের আজান ভেসে আসছে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে রাজপথে একজনকে ইমাম বানায়া কাঁথার ধরে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এইভাবে আন্দোলন আর সংগ্রাম করে যেই দেশ মুক্ত হয়েছে, বিপ্লব যেই দেশে ঘটছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, সামনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। আমি আজকে আপনাদের সামনে শুধু একটা আওয়াজ দেওয়ার জন্য এসেছি, সব বাংলা দেখা শেষ, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি কাফনের কাপড় পরে আবার যদি রাজপথে নামতে হয়, প্রস্তুত আছেন? আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? তাহলে আপনাদের সামনে ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের সংগ্রাম কুরআনী শাসন কায়েমের সংগ্রাম, এবারের সংগ্রাম ইনসাফ কায়েম করার সংগ্রাম। প্রস্তুত? 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 আঙ্গুল উঁচা করে, উপরের দিকে আঙ্গুল উঁচা করে বলবেন, সকল ক্ষমতার উৎসকে। আরো আস্তে, সকল ক্ষমতার উৎসকে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, সামনে ভোট চাওয়ার জন্য আসবেন, সকল ক্ষমতার উৎসই স্লোগান আর চলবে না।
সকল ক্ষমতার উৎস আরো জোরে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, কমিশন গঠন করেছেন সংবিধান প্রণয়নের জন্য। বাংলাদেশের সংবিধানে ইসলাম ভিত্তিক সংবিধান হইতে হবে, পরিষ্কার সংবিধানে লেখা থাকতে হবে ইসলামের বিরুদ্ধে কোনো শব্দ সংবিধানে থাকতে পারবে না। ইসলাম বিরোধী সকল আইন আমাদের সংবিধানের কাছে বাতিল বলে গণ্য হবে। একমত? একমত। 2 নম্বর আমাদের দাবি, আজকের এই মাহফিল থেকে আপনারা দাবি জানাবেন কিনা জানি না। 2 নম্বর দাবি হলো, আমার দেশের শিক্ষানীতিতে, শিক্ষা সিলেবাসে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার গল্প, হাড্ডিমা টিম নানান ধরনের কথাবার্তা বলেছেন। ইসলামী শিক্ষা সমূলে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। কোনো স্কুল কলেজে কোনো জায়গায় ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই। পরীক্ষা থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে ধর্মীয় শিক্ষা এই দেশ থেকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, আমরা সেই শিক্ষা কমিশনের প্রতিবাদ করেছি। আমাদের 2 জন আলেমকে নেওয়ার কথা বলেছিলাম, এখনো কোনো সাড়া পাই নাই। তবে আজকে দাবি জানাতে চাই, বাংলাদেশের যে শিক্ষানীতি প্রণয়ন হবে তার মধ্যে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। কে কে রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? সামনে কথা বলতেছি, এখন সবাই হাত উঠাইলেন, এরপরে বাড়ি যায় নাকে তেল দা ঘুমাইবেন নাকি সবাই জাগনা থাকবেন? জাগনা থাকবেন তো? চোখ কান নাক খোলা রাখবেন তো? পরিষ্কার ভাষায় বলছি, ছাত্ররা আন্দোলন করে যেই বিপ্লব ঘটাইছেন, এই বিপ্লবকে অযথা যাইতে দেব না। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলে উলামায়ে কেরামের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث। ইয়া আল্লাহ, এই দেশকে তুমি হেফাজত করো, এই দেশে তুমি ইসলাম প্রতিষ্ঠা করে দাও, কোরআনী শাসন প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, আমাদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও, আমাদের সন্তানাদিদেরকে মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করে দাও। বাংলাদেশের জমিনটাকে ইসলামের জন্য কবুল করে নাও, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, গোটা দেশের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। উলামায়ে কেরাম যারা এখানে আসছেন বলার জন্য, শোনার জন্য যারা এসেছেন, উভয়কে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আমাদের সমস্ত রোগ দুঃখ ভালো করে দাও, বিমারীদের শিফা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, করজদারের করজ আদায় করার তৌফিক দাও, সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, বিমারীদেরকে শিফা করে দাও। কেউ যদি কোনো খাস মুকসুদ নিয়ে হাত ওঠায় তাকে তার দিলের মুকসুদ পুরা করে দাও। কেউ পেরেশানিতে থাকলে দূর করে দাও, মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও, অভাবী থাকলে অভাব অনটন দূর করে দাও। আসমান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদের দেশের জমিনের মধ্যে ফসল বাড়ায় দাও, পানির মধ্যে মাছ বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। আমাদেরকে এই দেশে ইসলাম নিয়ে বসবাস করার তৌফিক দাও। দেশের আলেম উলামায়ে কেরামকে আল্লাহ তুমি এক এবং নেক বানায় দাও। যে সকল বুজুর্গানের দিনকে দেখছি, যাদেরকে দেখি নাই, আমাদের উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবের দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ সকলের দারাজাতকে বুলন্দ করে দাও। বর্তমানে যারা জিন্দা আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতি এবং ইসলামের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিক।